আমি এখন একদম ধারে আছি রোডে, এখান থেকে কোনো কারণে যদি পড়ে যাই মৃত্যু নিশ্চিত। আর সেই সাথে পাহাড় ভেঙে পাথরগুলো রোড পুরো দখল করে রাখছে। ও মাই গড, না তো এরকম দেখেন সব মানে এই যে পানিগুলো আছে, আর এই পাহাড়ের উপরে একদম চূড়াই চূড়াই বাড়ি। আসলে এখানে কারা থাকে? আমার প্রশ্ন, এখানে কেন মানুষ থাকে? বাট আসলে এসব জায়গা বোরিং জায়গা। যতই 5 বছর পর 1 বছর পরে একবার আসলে ঠিক আছে, ভালো লাগে, কিন্তু এইসব জায়গায় কারা থাকে? এই ঠান্ডার ভিতরে এই এত রিক্সে জীবনযাপন করে এই বাড়িগুলো কিন্তু আরো রিক্সে। কোনো ওপর থেকে যদি কোনো পাথরের টুকরো পড়ে বাড়িতে, তাহলে তো অনেক প্রবলেম। ওদের ভয় নিয়ে কিন্তু থাকতে হয়। এরকম পুরো পাথর পড়েছে রাস্তায়। कितना दूर गाड़ी मिलेगा? थोड़ा टाइम 14 किलोमीटर। তো আমরা কত কষ্ট করে যাচ্ছি। আসলে আমাদের ফার্স্ট পার্ট যে অনে আমরা বের হয়েছিলাম, মানে আজ 2 দিন ধরে আমরা কিন্তু পথে আছি। জাস্ট একটা রাত আমরা হোটেলে ছিলাম, তারপর আবার সকাল ভোরে বের হয়ে গেছি। তো 2টা দিন আমরা বাইরে রোদে হাঁটতেছি। তো প্রথম দিন কষ্টটা একটু কম হলেও আজকে কষ্টটা বেশি হচ্ছে। এখানে আরো একটা বড় বিপদ, এই দেখুন পুরো পাহাড় থেকে কাদা পাথর এবং মাটি সব একসাথে এসে রোড ব্লক করে দিছি। তো আমাদের একটু উপর দিয়ে যেতে হবে। তো এইভাবেই আমরা যাচ্ছি এবং পুরো রোডটাই এখানে ব্লক করে দিছে। এই রোড এখনো 3-4 দিন বন্ধ থাকবে। তো এই কারণে আপনারা যখন